দেখছেন দেখছেন ভাই তুমি তারা মানবিক কিভাবে আমরা তাদের কাছে প্রশ্ন রাখি। আমরা কতটা শান্তিপ্রিয় মানুষ, আপনারা আমাদেরকে গুলি করছেন, তারপরে আমরা এখন পর্যন্ত বাঘচুরে যাই নাই। একটু খুশি শান্তিপ্রিয় মানুষ হয় কিনা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আপনাদের কাছে আরেকটা কথা বলি, তার মধ্যে একজন ছেলে বাবাকে একটা কবর খাওয়াইতে গেছিল, কিন্তু সে কবরটি খাওয়াইতে পারে নাই পুলিশের জন্য। আপনারা কি মানুষটা মানুষের হাতে বসেন না? ওই যে বাবা কি বলছিল শোনেন, উনি বলছিল দেখো ভাই এক সিঁড়ি উপরে উঠেন, এক সিঁড়ি উপরে উঠেন। একটু ডাউন করবে। মার্কেট আছে, সবাই এখানে উপস্থিত আছেন মোটামুটি। আমরা বিশেষ করে সরকার কিন্তু কোনো ব্যবসায়ী শ্রেণীর বিরুদ্ধে না, জনগণের বিরুদ্ধে না, সবাই মিলে সরকারকে সহযোগিতা করতেছি। আমরা সরকার মানে আমরা সবাই মিলে, আপনারা কিন্তু সরকারের একটা পার্ট। এইখানে আমাদের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে আমি বারবার যেটা একটু বলার চেষ্টা করেছি, এখন আমরা খুবই একেবারে ক্লান্তিকার অতিক্রম করে করতেছি। আপনি
আর 30-35 দিন পরে আমাদের যে কাঙ্ক্ষিত নির্বাচন, এই নির্বাচন উপলক্ষে আমরা কোনো গোষ্ঠী বা এমন কোনো কিছু করবো না যাতে তারা কেউ সুবিধা নাই বা এটাতে ভিতরে ঢুকে চক্রান্ত করে বা কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করে। তাই অংশ হিসাবে যেহেতু সময় একেবারে কম, এই সময়টাতে আপনারা একটু ধৈর্য ধরেন। যদি আপনাদের কোনো আইনে কিন্তু চিরস্থায়ী না, আইন কাদের জন্য? জনগণের জন্য। জনগণের জন্য আপনারা তো জনগণে, আপনারা এই যে মানে আমাদের জনগণের একেবারে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ ব্যবসায়ী, এবং মোবাইলটা সবার জন্য একেবারে সবার জন্য খুবই নিত্য প্রয়োজনীয় একটা দ্রব্য। এই মোবাইল আমরা ইউজ করি, আমি ইউজ করি, আপনি ইউজ করেন, দেশের কর্তা যারা আছে সবাই ইউজ করে নাকি? তো এটা সবাই বুঝবে। আপনাদের দাবি দেওয়া যদি ন্যায্য হয় সেটা অবশ্যই সরকার এটা বিবেচনা করবে। তো সেক্ষেত্রে আপনাদের এই যে দাবি দেওয়া যেগুলো আমরা শুনলাম, আমরা আমাদের লেভেল থেকে আমাদের যারা সিনিয়র আছে এবং আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে সর্বোচ্চ লেভেলে, সেখানে এই বিষয়গুলো আমরা উত্থাপন করবো। কিন্তু এই অবস্থায় আপনারা এই যে